এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুরসালিন আলাইহিস সালামদের উপর দুরূদে পাক পাঠ করো তখন আমার উপরও পড়ো। নিঃসন্দেহে আমি সকল জাহানের রবের রসুল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামীর মারকাজি মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের বিশেষ কোনো টপিক বা বিষয় নেই। আপনাদের কলসমূহ আমরা ইনশাআল্লাহ পেন্ডিং কল যেগুলো এখন অনুষ্ঠানে যুক্ত করতে পারিনি তা অনুষ্ঠানে যুক্ত করব। কি বলবেন আপনি? কি বলবো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। सुबह होती है, शाम होती है, उम्र यूं ही तमाम होती है। মাহে রমজান আসবে আসবে আসবে, এসেও গিয়েছে। প্রথম 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এখন এই ব্যাপারে 2-4 মিনিট কথা বলে সামনে অগ্রসর হচ্ছি যে এই মাহে রমজান আমরা এ থেকে এই পর্যন্ত কি কি নেকি ও তাকওয়ার দিক থেকে উপকার গ্রহণ করেছি এ নিয়ে চিন্তা করুন। যাদের শুরুতে নামাজ পড়া তৌফিক হয়েছে, যারা নামাজ আদায় করতো না, যখন রমজান মাস আসলো তো নামাজ পড়া শুরু করেছে, তাদের নামাজের অভ্যাস দৃঢ় হয়েছে নাকি পিছিয়ে যেতে শুরু করেছে? বিশেষ করে আজ আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের সবার, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে এবং বাহিরে, স্পেশালি বাংলাদেশের জন্য বলবো যে মসজিদের মধ্যে তারাবি আদায়কারীর স্বল্পতা আমাকে বলা হয়েছে যে খুব বেশি স্বল্পতা। অনেক জায়গাতে, সব জায়গায় নয়, কিছু জায়গায় কমতে দেখা যাচ্ছে। দেখুন, আপনি বাংলাদেশের যে কোনো শহরে যখন নামাজের সময় হবে তখন ইসলামী ভাইরা মসজিদের পথে রওনা দিন এবং মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করুন। যতক্ষণ পর্যন্ত আপনার শরঈ কোনো বাধা না আসে, শরঈ নিষেধাজ্ঞা না আসে, আপনি যান মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করুন এবং মসজিদে গিয়ে জামাত সহকারে 20 রাকাত তারাবি আদায় করুন। এই যে 20 রাকাত যে তারাবির নামাজ, এটি শুধু মাহে রমজানেরই, এছাড়া আর কোথায় আছে? তাও যদি আমরা আদায় না করি তো কাজ কিভাবে চলবে? নাম্বার 1, মসজিদের অভ্যস্ত হয়েছেন কিনা এটা দেখুন। তিলাওয়াতে অভ্যস্ত হয়েছেন কিনা? যারা বলেছে চিন্তা করেছি 27 রমজানের মধ্যে কোরআনুল করিম খতম করব, তো এর মানে তাদের 18-19 পারা হয়ে গিয়েছে হয়তো। চেক করে নিন, যদি না হয় তো কত দ্রুত আপনার পড়তে হবে যাতে 27 রমজান পর্যন্ত যেন খতম হয়ে যায়। তো এভাবে নিজের ইবাদত, নিজের নেকি, নিজের খোদা ভীরুতা, নিজের পরহেজগারি, রমজান মাস উপলক্ষে আমাদের যে বিশেষ নিয়ত হয়ে থাকে, রমজান মাস যখন আসবে তখন আমরা এই ধরনের ইবাদত করব, নিজের রবকে সন্তুষ্ট করার চেষ্টা করব। যদি এখন আমরা নোটিস না করি তাহলে নোটিস কখন করব? তো মেহেরবানি করুন, একটু এইটিকে ফোকাস করুন। অতঃপর এই দিনগুলোতে ইবাদতের দিকে এবং মাহে রমজান মাসের বিদায়ের বিরহের ভাবমূর্তি ধারণ করার পরিবর্তে অনেক মানুষ বাজারের দিকে ছুটতে থাকে এবং শপিংয়ের দিকে ছুটে। আর এখন তো আরো বেশি সিরিয়াস হওয়ার সময়, উদাসীন হওয়ার সময় নয়। তো আপনারা সকল ইসলামী ভাই, ইসলামী বোন যারা মাশাআল্লাহ এই সময়ে অনুষ্ঠান দেখেন, শুনেন এবং সময় দেন, সময় দিয়ে থাকেন, আমরা যখন আসি তো আপনারা আপনাদের টিভির সামনে এসে বসে যান, আপনাদের মনোযোগ আমাদের দিকে করে দেন, আপনাদের কান আমাদের দিকে করে দেন। আপনাদের মেহেরবানি, আল্লাহ আমাদের ভালোবাসা সালামত রাখুক এবং শিখা এবং শিখানোর একটি মাধ্যম হয় এটি। তো প্লিজ আপনি এটি আপনার ফ্যামিলিতেও ডিসকাস করুন, এর নোটিস নিন যে আমাদের থেকে অর্ধেক মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিছু করতে পারিনি। আর মাহে রমজান তো আপনি দেখবেন যে প্রতি বছর অনুভব হয়, আর এটা অনুভব হওয়ার মতো বিষয়। যখন এন্ডিং আসে তখন আরো দ্রুত অতিবাহিত হয়
এভাবে বুঝুন যে সূর্য সকাল থেকে নিয়ে দুপুরের সময় আসা পর্যন্ত মনে হয় যেন একটু সময় লাগছে, কিন্তু সূর্য যখন ঢলে যায় মনে হয় দ্রুত সময়ে অতিবাহিত হচ্ছে, দিন যেন শেষ হচ্ছে। এখন যে কয়েকদিন আছে এন্ডিংয়ের দিকে যাচ্ছে রমজান মাস, তো এটি বেশি সিরিয়াস হওয়ার সময়। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ইসলামী বোনদেরকেও আমি অনুরোধ করব যে নিজের ঘরের পুরুষদেরকে নেকির দাওয়াত দিন, নম্রতার সাথে, স্নেহের সাথে, ভালোবাসার সাথে। তাদেরকে মসজিদের দিকে ধাবিত করুন যে আপনারা মসজিদে যান প্লিজ। আমরা ঘরে ইনশাল্লাহ সময় মতো নামাজ আদায় করব, আর আমরা ঘরে ইবাদতে পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ। প্লিজ আপনারা মসজিদের দিকে যান এবং সম্ভব হলে শেষের 10 দিন এতিকাফ করে নিন। আমি সকল ইসলামী বোনদের অনুরোধ করব নিজের ঘরের মাহরিমদের শেষ 10 দিনের এতিকাফ করান, আশিকানে রাসূলের সাথে এতিকাফ করান। হাজার হাজার মসজিদে দাওয়াতি ইসলামীরও এতিকাফ হয়ে থাকে। আপনি এদিকে চলে আসুন, তাহলে একটি নিয়ম থাকবে, একটি নির্দিষ্ট পদ্ধতি থাকবে। অভিমত আপনারা দেখতে থাকেন আমাদের যে এতিকাফকারী আমাদের এখানে আসে তাদের অনুভূতি কেমন থাকে, আর কত চমৎকার তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ জীবনে ইতিবাচক প্রভাব পড়ে থাকে। ইসলামী ভাইয়েরাও সাহস করুন, যদি কারো অনেক বেশি হক নষ্ট হচ্ছে না বা অনেক বেশি সমস্যা হচ্ছে না, ছোটখাটো সমস্যা তো জীবনের অংশ হয়ে থাকে, যে এটার কি হবে ওটার কি হবে, সেগুলো হয়েই যায়। বরং মানুষ যখন আল্লাহর রাস্তায় থাকে তো আল্লাহ পাক তার জন্য অনেক বেশি সহজতা সৃষ্টি করে দেন। আমি এটাই বলবো, 2 হজ ও 2 উমরার সওয়াব, অর্থাৎ 2 হজ ও 2 উমরার সওয়াব শেষ 10 দিনের এতিকাফের। তো আমার সকল আশিকানে রাসূলের কাছে অনুরোধ যে মেহেরবানি করে এতিকাফের দিকে যান। এতিকাফ করা সম্ভব হচ্ছে না? আচ্ছা, তো একটি কমিটমেন্ট করুন, চলুন একটি কমিটমেন্ট করুন। যদি এতিকাফ করা সম্ভব না হয়, বিজোড় রাত যতগুলো আছে 21, 23, 25, 27 এবং 29, 29, এই বিজোড় রাতগুলোতে আপনি সূর্যাস্তের পূর্বে মসজিদে চলে আসুন। মাগরিব ইফতার আপনি মসজিদে করুন, আর ফজর পড়ে যান, সম্পূর্ণ রাত অতিবাহিত করুন। কি জানি কোন রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটি 1000 মাস অপেক্ষা উত্তম। এমন যেন না হয় যে উদাসীনতায় কেটে যায়, অবহেলায় কেটে যায়, আল্লাহ না করুক গুনাহে কেটে যায়, অনেক বেশি আফসোস হবে। ইসলামী বোনেরাও কমপক্ষে এই 5 বিজোড় রাতগুলোতে নিজের জায়নামাজের অংশ হয়ে যাও, এত বেশি নামাজ পড়ো। বাস আমরা আর উঠবো না, খাওয়া দাওয়ার জন্য পুরো জীবন পড়ে আছে যদি জীবিত থাকি, খাওয়া দাওয়ার জন্য। তো এটি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে এই বিষয়ে চিন্তা করুন। আর অতঃপর এই দিনগুলোতেই, অথবা আমি যদি আগের কথা বলি, তো অর্থাৎ ধরে নিন যে যখন আপনি কোনো দোকানে যান এবং আপনাকে কোনো এমন জিনিস দেখানো হয়, আরে ভালো জিনিস দেখান, আমি নিতে পারবো, ভালো জিনিস দেখান, ঘড়ি একটু ভালো মানের দেখান, এই জুতোগুলো কম দামের একটু ভালো মানের জুতা দেখান, কাপড়টা পাতলা একটু ভালো মানের দেখান, আপনার সোসাইটি, আপনার বসবাসের স্থান, আপনার খাওয়া দাওয়া, এবং আপনি সাধারণ কোনো হোটেলেও খাবার খেতে যান না, একটু ভালো মানের হোটেল হতে হবে। নিজের একটি স্ট্যাটাস আপনি বানিয়ে রেখেছেন, বসবাসের একটি স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করে রেখেছেন, এই সব বিষয় আপনি বানিয়ে রেখেছেন। প্রত্যেক জায়গায় আপনি যেখানে যান নিজের স্ট্যাটাস, নিজের জীবনধারা এবং নিজেকে ভালোভাবে রাখার বিষয়টি অবশ্যই দেখেন। আল্লাহ যা আপনাকে দিয়েছে সে অনুযায়ী আপনি খরচের দিকেও যান। রাইট? আমি ভুল তো বলছি না? আরে না, এটা আমাকে মানাবে না। এমনকি যখন বিয়েও করে তো ফার্নিচার, কাপড়, হল, ওই যে আপনার মেনু আছে, সে সব কিছুতেই আপনি নিজের লিভিং স্ট্যান্ডার্ড, নিজের একটি নিয়ম কানুন, অর্থাৎ সমাজে যেভাবে আপনার একটি ইমেজ আছে সেটিকে সব সময় বজায় রাখার চেষ্টা করেন। কারণ মানুষ দেখছে। কারা দেখছে? মানুষ দেখছে। আপনাকে দেখে অতঃপর আপনার সব কিছু দেখে। এমনকি গালির ক্ষেত্রেও এমনই করেন। আমি ভুল করছি না তো? আচ্ছা, যখন ফিতরা দেওয়ার সময় আসে তখন এভাবে কেন চিন্তা করেন না? যখন ফিতরা দেওয়ার সময় আসে সেটি তো আল্লাহ দেখছে, এবং আল্লাহ জানেন যে আপনার অবস্থা এবং আপনার পজিশন কি। মানুষকে তো আপনি যেটা নয় সেটাও দেখিয়ে দিতে পারবেন। আল্লাহ তো সবই জানেন যে আপনি কে। আর দিতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে দিতে হবে ফিতরা। তো আপনি ফিতরা কোনটা দিবেন? সবচেয়ে কম যেটা, এর চেয়ে বেশি যেটা,
তার চেয়ে বেশি যেটা, নাকি তার চেয়ে বেশি যেটা, তার চেয়ে বেশি যেটা, কোন ফিতরা দিবেন? 110 টাকা থেকে শুরু হয়ে 2805 টাকা পর্যন্ত ফিতরার কথা আমরা আপনাদের বলে থাকি। এর মধ্যে জবও আছে, গমও আছে, কিসমিসও আছে, খেজুরও আছে, আজওয়াও আছে। আল্লাহ তাআলা আপনাকে কি না দিয়েছেন, তো যাকে আল্লাহ দিয়েছেন তিনি যেন সে অনুযায়ী ফিতরা দেয়। যেমন 2805 টাকা, জানা আছে যে 2805 টাকা দিলে সবার কত আসবে? 20-25 হাজার টাকাই তো আসবে, তাই না? 20-25 হাজার তো খরচ করতেই পারেন পুরো ঘরের, তাই না? শুধু 20-25 হাজার। আচ্ছা, এর চেয়ে কম তার কত হবে? 15-16 হাজার টাকা হয়ে যাবে পুরো পরিবারের। চলুন এটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা 7-8 হাজার তো করতেই পারি সবার পক্ষ থেকে, চলুন এটা দিয়ে দিলাম। আর না হলে 2-3 হাজার তো হয়ে যাবে, এটা দিয়ে দেই। আর যদি না থাকে, আসলেই নেই, অবস্থা নর্মাল মিডল ক্লাস যেটাকে বলা হয়, অর্থাৎ একদম যদি বলে শুধু ফিতরা দিয়ে দিব, বাস দিয়ে দিব আল্লাহর রাস্তায়, বাকি এমন পজিশন নেই, কিন্তু ফিতরা আমরা দিয়ে দিব মাশাআল্লাহ, ঠিক আছে আপনি সর্বনিম্ন 110 টাকা দিন, মদিনা, এটাও সঠিক। ধনী ব্যক্তি হয়েও যদি 110 টাকা দেয় তো 110 টাকা তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু যখন আপনি নিজের সকল দুনিয়াবি বিষয়ে নিজের পজিশন দেখেন, আল্লাহর রাস্তায় দেওয়ার সময় আপনাকে পজিশন দানকারী হলো আল্লাহ, আপনার যে ভালো পজিশন সেটি দানকারী আল্লাহ। যখন আল্লাহর রাস্তায় দান করবেন তো কেমন ফিতরা দেওয়া উচিত, তো আপনি নিজেই এই বিষয়টি বিবেচনা করুন। এটাও হতে পারে যে ঘরের বড় ব্যক্তি বলবে আমি 2805 টাকা দিয়ে দিচ্ছি, সবার জন্য 2805 টাকা দেওয়া সম্ভব না, তো আপনার 2475 টাকা করে নেই, আপনার 595 টাকা দিয়ে দেই, আপনার এবং আপনার 110 টাকা করে নেই, ঠিক আছে 110 টাকা করে নিন। তো এটাও হতে পারে যে সবার আলাদা আলাদা, সবার এক ধরনের হতে হবে এটাও আবশ্যক নয়, আর সবার সর্বনিম্ন দিবেন এটাও আবশ্যক নয়, সবার আলাদা আলাদাও দিতে পারেন। তো আল্লাহ পাক আপনাকে যেমন তৌফিক দিয়েছেন আর দিবেন তো আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা হিসেবে ক্ষমা করুক, রমজান মাসের বরকত দান করুক, এবং আল্লাহর রাস্তায় খরচ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এবং খুশি অন্তরে আল্লাহ পাক আমাদের খরচ করার তৌফিক দান করুক। হাজি সাহেব, আমার একটি বিষয় মনে হয়, আমার এমন মনে হয় যদি আমরা আমাদের যে ফিতরা আছে সেটি বৃদ্ধি করে দান করি তাহলে আল্লাহ তাবারক ও তাআলার রহমত বৃদ্ধি হয়ে আসবে। আপনার আলোচনা শুনে আমার এই ধরনের একটি উৎসাহ জাগলো। সালমান ভাই, অনেক সময় এমন হবে যে 595 দানকারী 2805-এর চেয়ে অগ্রগামী হয়ে যাবে, অর্থাৎ 2805 দানকারীর কোনো সমস্যা নেই, সঠিক, এবং 595 দানকারীর সমস্যা আছে, সঠিক, তবুও সে দিচ্ছে। জি, 595 দানকারীর চেয়ে বেশি সমস্যা হয়তো 110 টাকা দানকারীর, কিন্তু সে দিচ্ছে। আল্লাহর দরবারে অ্যামাউন্ট তো দেখা হবে না, নিয়ত দেখা হবে। জি, কিন্তু এও স্বতঃসিদ্ধ বিষয়, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সে দিবে, মধু যত ঢালবেন তত মিষ্টি হবে। জি। অতএব ফিতরার সম্পর্কে তো আপনারা জেনে থাকেন, আমরা ইনশাআল্লাহ মাদিনী চ্যানেলেও বলতে থাকি। তো আল্লাহ পাক চাইলে সে অনুযায়ী আপনি নিজের ফিতরা আদায় করার অবশ্যই নিয়ত করে নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কল দিন। আল্লাহ। কিছু মানুষের মেজাজ যেমনই হোক, কিন্তু তাকে বলা হয় যে এই ব্যক্তি অনেক রাগী, এই ব্যক্তি অনেক বেশি ঝগড়াটে। সে রাগী হোক বা না হোক, ঝগড়াটে হোক বা না হোক, কিন্তু সে রাগী হিসেবে মানুষদের কাছে প্রসিদ্ধ হয়ে যায় যে সে অনেক জালালি, রাগী টাইপের। হ্যাঁ, এমনটা হয়ে থাকে। তিনি আমাদের জালালি বাবা, তিনি আমাদের জালালি বাবা। সে বেচারা রাগী না হলেও তার মনে হবে আমি রাগী, তাকে স্বাভাবিকভাবে মানুষ রাগী বানিয়ে দেয়। এমনটা করা উচিত না যে এই ব্যক্তি রাগী, এই ব্যক্তি এই ধরনের। আমার ধারণা মতে এটা করা ঠিক না, বরং আমাদের তাকে মোটিভেট করা উচিত যেন সে উত্তম পদ্ধতিতে জীবন অতিবাহিত করতে পারে, করতে থাকে। জি, নিগরানি শুরার কাছে প্রশ্ন হলো, যখন বন্ধুদের মাঝে বসবো তখন কি কি কল্যাণের কথা বলা উচিত এবং কিভাবে গীবত থেকে বাঁচতে পারবো, এ ব্যাপারে কিছু মাদানী ফুল ইরশাদ করে দিন। দেখুন, রাস্তারও হক রয়েছে যা আদায় করতে হয়, কল্যাণের কথা বলতে হয় এবং কষ্টদায়ক কাজ থেকে বিরত থাকতে হয়। যখন আপনি বসেছেন বাহিরে বন্ধুদের সাথে কোথাও, তো গীবত থেকে বাঁচুন, চুগলখড়ি থেকে বাঁচুন, অপবাদ দেয়া থেকে বাঁচুন, কুদৃষ্টি থেকে বাঁচুন, কাউকে কষ্ট দেয়া থেকে বাঁচুন, কুধারণা থেকে বাঁচুন, এবং অর্থাৎ ভালো কথা যা ইহকাল ও পরকালের কল্যাণের কথা সেগুলো করুন। অহেতুক কথা থেকে এবং গুনাহপূর্ণ কথা থেকে নিজেকে বিরত রাখুন। এবং পরামর্শ এটা দিব যে যদি কোনো কাজ না থাকে তো কেন বাহিরে বসে অহেতুক সময় নষ্ট করছেন? কেন?
আরে চলো বসে গল্প করি, গল্প করার জন্য এত সময় আছে? দেখে দেখে তো কোরআন পড়তে জানেন না গল্পকারী ভাইজান আপনি। আমি সবাইকে বলছি না, যাকে বলছি তাকেই বলছি। আপনি তো দেখে দেখে কোরআন পড়তে জানেন না, তবুও গল্প করতে হবে। আপনি সঠিক নামাজ পড়তে পারেন না, তবুও গল্প করতে হবে। পবিত্রতার বিধান আপনার জানা নেই, তবুও গল্প করতে হবে। আপনার উপর আল্লাহ এবং তার রাসূল যে ইলম অর্জন করা ফরজ করেছেন, আপনার যে বয়স এবং আপনার যে অবস্থান, অর্থাৎ আপনার বয়স অনুযায়ী আপনার যে একটা বিষয়, সেই সময় আল্লাহ এবং তার রাসূল যতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ করেছেন তা আপনি অর্জন করেননি, তবুও আপনার গল্পগুজব করতে হবে এবং বসে বসে সময় নষ্ট করতে হবে, অপচয় করতে হবে। নিজের রবকে কি উত্তর দিবেন? জি হ্যাঁ, উত্তর দিতে হবে। কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত কেউ কদম উঠাতে পারবে না যতক্ষণ এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে দিবে। তা থেকে কিছু প্রশ্ন আমি আপনাদের বলছি। বয়স কোন কাজে অতিবাহিত করেছো, অর্থাৎ বয়স কিভাবে কাটিয়েছো? এর উত্তর নাম্বার 2। যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো, অর্থাৎ জীবনে যৌবনকাল চলে আসে। যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো বয়স কিভাবে কাটিয়েছেন, জীবন কিভাবে অতিবাহিত করেছেন, এর মধ্যে যৌবনকাল অন্তর্ভুক্ত। কিন্তু যৌবনের ইম্পর্টেন্স হলো এটা যে এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। যৌবন কিভাবে কাটিয়েছো, সম্পদ কোথা থেকে আয় করেছো, কোথায় খরচ করেছো, এর উত্তর দিতে হবে। যে জ্ঞান অর্জন করেছো তার উপর কতটুকু আমল করেছো। আমাকে বলুন, এই সব উত্তর দেওয়ার জন্য আমরা কি প্রস্তুত আছি? এগুলো কিয়ামতের প্রশ্ন। আরও আছে, অর্থাৎ কবরের 3টি প্রশ্ন। মার রব্বুকা, মা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আমাদের দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল চেহারা দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। উত্তর আমাদের বলে দেয়া হয়েছে। মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দিনুকা, দীনিয়াল ইসলাম। প্রিয় নবীর উজ্জ্বল চেহারা দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এর উত্তর হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যার উপর আল্লাহর রহমত হবে সেই তো উত্তর দিতে পারবে, তাই না? প্রস্তুতি তো নেয়নি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো দেখার বোঝার বিষয়। যখন এই প্রস্তুতি নেই, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, ইসলামী ভাই যদি বাহিরে বসে নিজের সময়কে নষ্ট করে তো ঘরে বসে বসে মহিলারা কি এমন কোরআন পড়ে ইবাদত করে ইলমে দিন শিখে নিজের সময়কে কাজে লাগাচ্ছে, তাও আল্লাহ পাক ক্ষমা করুক, কিছু না কিছু টিভির সামনে বসে উল্টাপাল্টা গুনাহপূর্ণ অনুষ্ঠান দেখে থাকে, করতেই থাকে। অতঃপর মোবাইল নিয়ে রুমের মধ্যে মোবাইল নিয়ে বসে যাবে এবং এভাবে সময় অপচয় করতে থাকবে, উল্টাপাল্টা গেম খেলবে, উল্টাপাল্টা অনুষ্ঠান দেখবে। কিছু না থাকলে কারোর সাথে কথা শুরু করে দিবে, এর মধ্যে গীবত, চুগলি, অপবাদ, এই ধরনের কথা হবে। কাজের কথা বলার মানুষ আছে এমন বলছি না যে নেই, নিজের জীবন সুন্দরভাবে অতিবাহিতকারী এমন না যে একেবারে নেই, কিন্তু আমি একটি জেনারেল কথা বলছি। আর যে আমার কথা গ্রহণ করছে যে তিনি আসলে আমার জন্য বলছে, তো আমি আসলে তার জন্য বলছি। আল্লাহ আমাকেও তৌফিক দিক। এখন তো মাহে রমজানও যাচ্ছে। আমিন। জি হাজী সাহেব, এই যে আপনি একটি কথা বলেছেন ভিডিও গেম খেলা সম্পর্কে, এই ভিডিও গেমগুলো বর্তমান সমাজের মধ্যে যেভাবে খেলা হচ্ছে, মোবাইলের মাধ্যমে গেম খেলা হচ্ছে, অনলাইন গেম খেলা হচ্ছে, এটিও একটি বড় ধরনের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অপহরণের ঘটনা ঘটছে, অর্থাৎ অনলাইন গেম খেলছে, পরিচয় হলো, হাই হ্যালো হয়ে গেল, আস্তে আস্তে যোগাযোগ বাড়লো, অতপর কি করলো, তাকে কোথাও ডাকলো, অপহরণ করে নিল, কিডন্যাপিং হচ্ছে এই অনলাইন গেমের কারণে। আচ্ছা, অতপর ছেলে মেয়ের মাঝে একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, তারপর তাকে ডেকে নেয়, অতপর এর সাথে আরও কি কি ঘটনা ঘটে, আল আয়াযুবিল্লাহ। এটাও এক ধরনের বলা যায় যে অনলাইন গেমিং এটি ধ্বংসের একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। একজন ব্যক্তিকে ডিজিটালাইজ ক্যাপচার করার পদ্ধতি সর্বোত্তম হচ্ছে মোবাইল। মোবাইলের মাধ্যমে আপনি যে কোনোভাবে ডিজিটালাইজভাবে তাকে ক্যাপচার করতে পারবেন, তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। ব্যাস এটাই যে আল্লাহ দয়া করুক, ইসলাম ফরএভার অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নিন, দাওয়াত ইসলামী যেটা দিয়েছে, আর তাতে আপনি আপনার সময় ব্যয় করতে পারবেন। মাশাআল্লাহ, অনেক ভালো থেকে ভালো সময় ব্যয় করতে পারবেন। ভিডিও দেখুন, কার্টুন দেখুন, যা দাওয়াত ইসলামী আপনাকে তৈরি করে দিয়েছে, নাচ শুনুন, ভিডিও নাট আছে, ইলমে দিন শিক্ষার মাধ্যম দেখুন। এর জন্য চিন্তাধারার পজিটিভ এবং নেকির শিক্ষা থাকা জরুরি, তাই না? যেমন আপনি যখন পার্কে যান তখন সেখানে মসজিদ থাকে। আমি জানি মসজিদে নামাজ আদায়ের জন্য কয়জন আসে, পার্কে মানুষের ভিড় থাকে। তো এতটা বিস্তৃত পরিস্থিতির মধ্যে দাওয়াত ইসলামী আপনাকে একটি নেকির রাস্তা দিচ্ছে। মোবাইলের মধ্যে এর উপর এতটা পরিশ্রম করেছে এবং এখন পর্যন্ত তার কাজ চলছে এবং আরও আপগ্রেড এবং আপনাদের জন্য আরও ইউজফুল এবং আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল করার জন্য একটি টিম লেগে আছে, যাতে ইসলাম ফরএভার অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে চলে আসে।
এবং মোবাইলের মাধ্যমে আমাদের যে সময় ব্যয় করতে হয় তার মধ্যে যেন গুনাহ থেকে বাঁচার রাস্তা মিলে যায়। এখন এই যে আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল অথবা iOS থাকলে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে চালু করে নিন, তারপর সার্ভিস রয়েছে, কখনো ডিস্টার্ব হলে কখনো প্রবলেম হলে তো আমাদের সার্ভিস সেন্টার সেখানেই পেয়ে যাবেন যা আপনি দেখছেন। এরপর ইনশাল্লাহ আপনি এটা ব্যবহার করতে থাকুন, শিশুদেরকেও দিন, টোটাল ফ্যামিলিকে দিন। অতঃপর চেষ্টা করুন যে আপনার ইন্টারনেট প্যাকেজও যেন এমন হয় যেটাতে অন্য কিছু চালু হওয়ার অবকাশ না থাকে। এই সব কিছু এই করতে হয়, বিষয়েও কি দাওয়াত ইসলামী কোনো কাজ করছে এবং ফ্যাসিলিটিস তো দেওয়াই আছে, এই সব কিছুর সার্ভিস পাওয়াও যায়। আর আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে তার মধ্যেও প্রোটেক্টিভ ওয়ালস বানানো যায় যেন আপনার ফ্যামিলি সন্তানেরা কোথাও যেতে পারে না। তো এটা তো অবশ্যই যখন আমরা বাসায় গরম পাতিল রাখি তখনও শিশুদের দিকে খেয়াল করি যেন তাদের হাত পুড়ে না যায়। চাকু ছুরি রাখার সময় তো শালীনভাবে রাখি না, কেউ যেন আবার আঙ্গুল না কেটে ফেলে। অথবা শিশুদের সন্তানদের যখন শিখাই তখন বলি, বাবা আলু কাটতে গিয়ে আবার আঙ্গুল যেন কেটে না যায়। এই সকল সাবধানতা শিখাই। মোবাইল দেওয়ার সময় আমরা কিছু শিখাইনি, বলিনি, মোবাইল হাতে তুলে দিয়েছি। তো এই মোবাইলের মাধ্যমে ধ্বংস আসছে না এমনটা নয়, ধ্বংস অনেক বেশি আসছে, কিন্তু এই ধ্বংস থেকে বাঁচার মাধ্যমও মোবাইলের মধ্যেই দেওয়া হচ্ছে। কিছু এমন মানুষ আছে আল্লাহর রহমতে যারা আমাদেরকে মোবাইল ফোনের ধ্বংস থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। কেননা মোবাইল থেকে তো বাঁচানো যাবে না, মোবাইলের সাথে তো ইনভলভ, এখন তো মোবাইলে অনেক বেশি ইনভলভ। আমাদের মধ্যে হয়তো কেউ মোবাইল ব্যতীত হয়তো জীবনযাপন করতে চাইলে বলবে কিভাবে বাঁচবো, কিন্তু এর দ্বারা আগত ধ্বংস থেকে বাঁচার এবং বাঁচিয়ে রাখার মাধ্যমও তো বানানো হচ্ছে এবং বানাতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? মারহাবা, জি কল দিন। হাজি সাহেব, আপনার কাছে অনুরোধ হলো, অনেক মানুষ খুবই ডিস্ট্রাকটিভ মাইন্ডের হয়ে থাকে, কিছু বাচ্চারাও এমন হয়, তো তারা সব সময় জিনিসপত্র ভাঙতে চায়, মারামারি ঝগড়াতে জড়ায়, নিজে নিজে জিনিসপত্র ভাঙচুর করার এবং রাগারাগি করার অভ্যাস থাকে। তো আপনি এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিন। শিশুদের মধ্যে অ্যাগ্রেশন হয়, ADHD নামের একটি রোগ আছে যা শিশুদের মধ্যে হয়ে যায়, হাইপার হয়ে যায় এবং হঠাৎ করে রাগ চলে আসবে, এমন মনে হবে যেন কিছু করে ফেলবে। অনেক সময় অন্য শিশুদের উপরেও এসব কিছু করে থাকে। তো রীতিমতো তাদের একটি ট্রিটমেন্ট রয়েছে, তাদের ট্রিটমেন্ট হয়ে যায়। এ ধরনের শিশুদের অনেক সময় কিছু থেরাপি থাকে যা করানো হয়, কিছুটা কাউন্সেলিং করানো হয়। এই বিষয়ে আমি আপনাকে পরামর্শ দিব, দাওয়াতে ইসলামীর যে ফাইজান রিহ্যাবিলিটেশন সেন্টার আছে FRC, এ ধরনের শিশু থাকলে সেখানে নিয়ে যান, কেননা তাদের বিষয়টা ওষুধ দ্বারা সমাধান হয় না। আর কাউন্সেলিং কিছুটা হয়ে যায়, আর সেখানে যদি ভালো ও সুন্দর এবং মনে করেন যে একজন কল্যাণকামী সহানুভূতিশীল ডাক্তার পাওয়া যায়, যেগুলো আমাদের আছে মাশাআল্লাহ, ভালো থেকে ভালো ডাক্তার আছে, তারা আপনাকে বলে দিবে কিভাবে চালাতে হবে। সালমান ভাই, এ ব্যাপারে তো আপনারও অভিজ্ঞতা জি, রয়েছে। আমার এক্সপিরিয়েন্স আছে এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আমরাও ফয়জানকে যখন সেখানে নিয়ে যেতাম FRCর মধ্যে, আর মাশাআল্লাহুল কারীম তার বিহেভিয়ারে পরিবর্তন এসেছে এবং সে কোঅপারেটিভ হয়ে গিয়েছে এবং তার অন্যান্য ভাই যারা আছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়েছে এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের স্বস্তি নসিব হয়েছে এই FRCর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আপনি নিজে উইটনেস, তাই না? জি, আমি নিজেই সাক্ষী এবং আমার ঘর হাজী সাহেব সন্তানেরা। আচ্ছা, অর্থের দিক থেকে একজন স্বল্প আয়ের মানুষও এটি এফোর্ড করতে পারবে? অবশ্যই Otherwise করতে এটি পারবে। ব্যয়বহুল চিকিৎসা। অনেক ব্যয়বহুল। হাজী সাহেব, আমি আপনাকে বলি, আমি এক মাসের মধ্যে প্রায় 50,000 খরচ করেছি। হাজী সাহেব, এটি এমন একটি বিষয় ছিল, আমি আপনাকে আরও একটি কথা বলবো। অর্থাৎ এক তো এটা যে তার পিছনে মাসে 50,000 টাকা খরচ হচ্ছিল তার চিকিৎসার জন্য, সেটি আলাদা ছিল। এরপর এসব ব্যতীত সে যেভাবে ভাঙচুর করত, অর্থাৎ আমার মনে আছে আপনি একবার বলেছিলেন আমার মেসেজ চলে এসেছে, মোবাইল নেই, ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে সে। এমনই মোবাইল উপর থেকে ফেলে দিয়ে ভেঙেছে, মাটিতে আছাড় মেরে ভেঙেছে। অর্থাৎ এভাবে বলা যায় যে আমাদের প্রতি মাসে একটি মোবাইলের খরচও নির্ধারিত ছিল যে এটা হবেই সঠিক। হবে। তো আলহামদুলিল্লাহ ফাইজানের রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে তার যে বিহেভিয়ার থেরাপি আচ্ছা, ছিল বিহেভিয়ার সেটি থেরাপি, হ্যাঁ চলতে সঠিক নাম থাকে। নিয়েছেন। বিহেভিয়ার থেরাপি চলতে থাকে। এরপর তার আরও একটি অর্থাৎ ওটি সেশন বলা হয় সেটি হয়ে থাকে। অতঃপর তার স্পিচ থেরাপি সেটিও চলতে থাকে। তো এখন তার কথা বলাতেও অনেকটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। আর ফয়জান, এদিকে আসো। হ্যাঁ, নিয়ে আসুন, চলে আসুন, আসো বাবা, আসো আমার কাছে আসো। এ হচ্ছে ফয়জান, আমাদের স্টুডিওতে এসেছে। নিগরানি সুরার কাছে। আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এদিকে আসেন। এটা আমাদের ফয়জান ইবনে সালমান মাদানী, মাশাআল্লাহ, তিনি আমাদের স্টুডিওতে আসেন এবং আসেন না,
ইনশাআল্লাহ আসতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যান হাজি বসেন। সাহেব, এখন যে তার মুড আপনি দেখছেন, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক মোড। অর্থাৎ এখন যে আপনার সাথে আছে, অর্থাৎ সে রেসপন্স করে, কিন্তু সে এখন ভালো কিছুটা response করে। সময় লাগবে। ভালো রেসপন্স আপনার করে, তো হাতও চুম্বন করে, হ্যাঁ, মাশাআল্লাহ। জড়িয়েও ধরে। জি হ্যাঁ। তো এটি অর্থাৎ আপনি দেখছেন যে সে আপনাকে কোনো প্রবলেম করছে না। আগে অনেক সমস্যা যে করতো। আমি আগেও তাকে জি। দেখেছি। তো আল্লাহ রহমতের দৃষ্টি দান করুক, এটি দাওয়াত ইসলামের খুবই ভালো একটি উদ্যোগ। এবং হাজি সাহেব, আসলে এটি খুবই ইকোনমিক্যাল একটি চিকিৎসা বলা যায়। এবং উচ্চ মাধ্যমিক ব্যক্তিরা তো মাঝে মধ্যে করিয়ে থাকে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই এফার্টসের মাধ্যমে খুবই স্বস্তি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ধারণা আছে যে এই ধরনের শিশুদের সমস্যা, বরং আপনি যে বললেন এগুলো শিশুদের অনেক ছোট সমস্যা, যেভাবে কল এসেছিল এর চেয়ে অনেক বেশি সমস্যা আছে। আপনার স্মরণ শিশুদের। আছে ওই যে হামদর্দি অনুষ্ঠান জি। করেছিলেন, আমির আহলে সুন্নাতের সাথে জি, হ্যাঁ। অনুষ্ঠান ছিল। কেমন কেমন শিশু ছিল, কি আল্লাহ, অবস্থা আল্লাহ। ছিল মনে আছে? রোশনি অনুষ্ঠানেও কেমন কেমন শিশু আসতো, তবে তারা সুস্থ হওয়ার পজিশনে ছিল। জি, কল চালিয়ে দিন। নিগরানি সুরা খুবই সুন্দর আলোচনা করছে, মাশাআল্লাহুল কারীম। এখানে আমি একটি অনুরোধ করতে চাইব যে সম্ভবত 18 এবং 19-এর সেশন ছিল, এখন 2025-এর সেশন চলছে, তাহলে 2018-2019 এই সেশন চলছিল এবং আমার কিছু বিষয় এমন ছিল যে আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছিল এবং এই কারণে সেই দিনগুলোতে আমি অনেক চিন্তাগ্রস্ত ছিলাম। তারপর আমি কিছুটা অনুভব করলাম যে মানসিকভাবে কিছু সমস্যা হচ্ছে আমি অনুভব করলাম। তো আমি বেশ চিন্তিত থাকতাম, অর্থাৎ শুধু সেই চিন্তা ভাবনাতে আটকে থাকতাম। কিন্তু পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি নিজেকে এইভাবে, অর্থাৎ নিজেকে নিজে সামলিয়েছি কিছুটা এভাবে যে আমি আলহামদুলিল্লাহ অজু সহকারে থাকার অভ্যাস করেছি, দুরূদ শরীফ পাঠ করা শুরু করেছি এবং কোরআনে পাকের তিলাওয়াত। তো এই যে তিনটি আমল, অজু, দুরুদে পাক পাঠ করা এবং কোরআনে পাকের তিলাওয়াত, আমি আলহামদুলিল্লাহ এগুলো স্টার্ট করেছিলাম। তো আল্লাহর দয়াতে এরপর আল্লাহ পাক আমার উপর এতটা অনুগ্রহ করেছে আলহামদুলিল্লাহ যে আবার সেই সমস্যাটি আমার উপর আর ঘটেনি প্রথমবারের মতো, এবং এখনো নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমি একদম ক্লিয়ার আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন নর্মাল লাইফের দিকে চলে এসেছেন। অজু অবস্থায় থাকা এবং অধিকারে দরুদ পাঠের বরকতে মাশাআল্লাহ উত্তম চিকিৎসা এটি, আর এটি রিকমেন্ডেডও। মাশাআল্লাহ, শত কোটি মারহাবা। আল্লাহ তাআলা আরো সুস্থতা দান করুক, স্থায়িত্ব দান করুক। আল্লাহ আমাদের অন্যান্য অসুস্থ ব্যক্তিদের সুস্থতাও দান করুক। জি। আমিন। হাজি ইমরান আত্তারের নিকট অনুরোধ হলো, গত ঈদের দিনও আপনি আমির আহলে সুন্নাতকে দাওয়াত করেছিলেন। আপনার কাছে অনুরোধ হলো এবারও আমির আহলে সুন্নাতকে দাওয়াত করুন। জাযাকাল্লাহু খায়রা। সেটি ঈদের দাওয়াতের ভিডিও ছিল, হয়তো আগে হয়ে গিয়েছিল। এখন রমজানে তো বাবা দাওয়াত করা অনেক কঠিন হয়ে যাবে, রুটিনই নেই রমজানে দাওয়াতের, ঈদের অনেক দিন কঠিন হয়ে বলছি, যাবে। ঈদের দিন দাওয়াত করুন। ঈদের দিন অনেক কঠিন হয়ে যাবে। আমির আহলে সুন্নাত ঈদের দিনগুলোতে রমজান মাসের বিদায়ের কারণে তার যে অবস্থা হয় সেটি খুবই ভিন্ন হয়ে থাকে। সঠিক। আল্লাহ কল্যাণ দান করুক। জি বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনার কলের বাবা। হাজি সাহেব, এমনিতে একটি কথা যেহেতু চলেই এসেছে, আপনিও চালিয়ে দিন। আমারও বলাতে আমিও বলে দেই, আমাকে কে থামাবে? আপনাকে কে না থামাবে না, ভাই? আপনি থামাতে পারবেন। আল্লাহ আপনাকে বরকত দিক, আপনি অনুগ্রহ করেন। আপনার বাসায় আমির আহলে সুন্নাতের দাওয়াতের একটি দৃশ্য আমিও দেখেছিলাম যে আমির আহলে সুন্নাত আপনার বাসায় তাশরিফ নিয়ে গিয়েছেন। তো অতঃপর আপনি খাবারের আয়োজন করলেন এবং আমির আহলে সুন্নাত এসে আপনাকে জিজ্ঞেস করলো সব দিক থেকে খাওয়ার অনুমতি আছে। তো এটা কি, এই ব্যাপারে একটু বলে দিন। এটা তো আলা হযরত আলাইহির রাহমাও অনুমতি নিয়েছিলেন। তো আলা হযরতকে অনুসরণ করেন আমির আহলে সুন্নাত, সুবহানাল্লাহ। এবং আলা হযরত আলাইহির রাহমাও একজন অতিথি থেকে অনুমতি চেয়েছিলেন ঝোল পান করার। সঠিক। তো তারাও অবাক হলেন যে হুজুর আপনি এটার অনুমতি চাচ্ছেন। তো বললেন মেজবান এই ঝোল পান করার জন্য রাখেননি, মানুষ তো এটি তরকারি বা রুটির সঙ্গে নেয়। সঠিক। এখন যদি সাধারণ নিয়মের বাইরে কোনো কিছুর দিকে যেতে চান, তো তার জন্য আমাদের এখানে মেজবানের অনুমতি নেওয়া, এটা আমাদের এখানে কিতাবের মধ্যে লেখা আছে। বাহ বাহ বাহ। তো আমির আহলে সুন্নাতের এটা শুরু থেকেই অভ্যাস যে কি খাবো, কিভাবে খাবো। আচ্ছা, কিছু জিনিস যখন আপনি অতিথির সামনে রাখেন, জি অনেক সময় সেগুলো বিশেষ অতিথির জন্য হয়ে থাকে। সঠিক। মেজবান অতিথির কাছে রাখে, বিশেষ অতিথি মনে করুন যারা স্পেশাল গেস্ট হয়ে থাকে এমনই। তার কাছে রাখে, বলে এগুলো আপনার জন্য। সঠিক। এখন সে অন্য কাউকে দিতে পারবে না। বাহারে শরীয়তে আছে যে এক দস্তরখানের লোক অন্য দস্তরখানে খাবার দিতে পারবে না। সঠিক।
তো এই বিষয়গুলো এক ধরনের আদব এবং অন্যদিকে শরীয়তের বিধানও। এই ব্যাপারে অনেক বিষয়ে মানুষকে সতর্ক থাকতে হবে, এমনও যেন না হয়ে যায় যে পরে মেজবান কষ্টে পড়ে যাবে। হাজি সাহেব, আমি কখনো এটা দেখিনি যে, অর্থাৎ 2-3 বার আপনাকে খাবার নিয়ে আসতে দেখেছি, যেভাবে আপনি ঘর থেকেও খাবার নিয়ে আসেন আমির আহলে সুন্নাতের কাছে। এটাও দেখেছি বিশেষ করে যখন আপনার অপারেশন হয়েছিল ওই দিনগুলোতেও আমি কয়েকবার দেখেছি আপনি ঘর থেকে খাবার নিয়ে এসেছেন। আর জান্নাত হলেও দেখেছি যে আপনি ঘর থেকে প্লেট নিয়ে এসেছেন, তাতে খাবার ছিল। আর আমির আহলে সুন্নাতের সাথে যখন খেয়েছেন, যখন তিনি চলে গেলেন তখন সেই প্লেটে আপনাকে তবরক দেওয়া হলো। অর্থাৎ আপনার খাবার আপনার পাত্র ভরে দেয়া হবে, শর্ত হলো আপনার পাত্র খালি হতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? জি আপনি আমির আহলে সুন্নাতের কাছে আসুন, আপনার পাত্র ভরে দেয়া হবে, জি। কিন্তু আপনার পাত্র খালি হওয়া আবশ্যক। পরিপূর্ণ পেয়ালা কিভাবে পূর্ণ করা যায়? আল্লাহু আকবার। আচ্ছা, নিগরানি শুরাকে আমি সেই সময় একটি কথা বলেছিলাম, অফিয়ার কথা। হাজি সাহেবের মনে আছে হয়তো, তার স্মরণশক্তি ভালো। আমি বললাম যখন তারপরে সে পাত্রে ঢেলে পাত্রটি নিগরানি শুরাকে দেওয়া হলো, বক্স ছিল না, প্লেট ছিল, প্লেটে দেওয়া হলো। তো আমি বললাম কি চমৎকার হাজি সাহেব যে আপনাকে প্লেট ভর্তি করে দেওয়া হচ্ছে। তখন নিগরানি শুরা বলল, এখানে যখনই এসেছি পূর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজি সাহেব জি, স্মরণে স্মরণে এসেছে? এসেছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলুন। এই যে আমি যে বিষয়গুলো দেখেছি তার মধ্যে কখনো এটা দেখিনি যে আপনি খাবার নিয়ে আমির আহলে সুন্নাতের প্লেটে দিচ্ছেন। অনেক সময় হয় না, মানুষ যখন কোথাও যায় তো খাবার প্লেটে তুলে দিচ্ছে, আপনিও দেখেছেন Overall, হয়তো। এমনিতেই কারো প্লেটে খাবার তুলে দিতে নিষেধ করা হয়েছে। যেমন আমরা বসে খাবার খাচ্ছি, জি তো মেজবানের জন্যেও এর অনুমতি নেই যে তিনি অতিথির প্লেটে তুলে দিবেন। সঠিক। তাকে অফার করতে পারে যে আপনি এটা নিন। আচ্ছা, আমাদের সাথেও এমনটা হয়েছে, নিজের সাথেই যখন ঘটে গিয়েছে, অন্যের কথা কি আল্লাহু বলবো। আকবার। বসে খাবার খাচ্ছি, খাবার খেতে খেতে ধরুন এখন রুটি খাচ্ছি, ইচ্ছা ছিল যে ভাত নিয়ে নিব, ভাতও রাখা আছে, এখন সে মেজবান আসবেন, আপনার প্লেট খালি। আচ্ছা, জানেন একবার কি হয়েছে? জি আমি একবার খাবার খাচ্ছিলাম, খেয়ে নিয়েছিলাম, তখন মেজবান আসলেন খুবই হাসি মুখ নিয়ে, ইমরান আপনার প্লেট খালি। আমি বললাম বিশ্বাস করুন আমিই করেছি। আল্লাহু আকবার। আচ্ছা, সে এত মুচকি হাসলো। আমি বললাম আমিই করেছি, বিশ্বাস করুন আমিই প্লেট খালি করেছি। বললো হ্যাঁ আপনিই করেছেন। আমি বললাম আর কে খালি করবে আমার প্লেট? তো অনেক সময় ধরুন তরকারি শেষ হয়েছে, এখন ভাত নিতে মন চাচ্ছে, তখন মেজবান আসবেন, আপনি তরকারি থেকে তো এটি নেননি। আরে ভাই, আমার এখন তরকারি খাওয়ার ছিল না, এখন ভাত খাওয়ার ইচ্ছা ছিল, তো এখন আপনার অন্য কিছু খেতে মন চাচ্ছে। আচ্ছা, আপনার মন চাচ্ছে কম খাবেন, বা আপনার মন খেতেই চাচ্ছে না। তো ইমাম গাজালি আলাইহি রহমার শিক্ষাও হলো এটা, আর বুজুর্গরাও এটাই বলেছেন যে মেজবান যেন 2 থেকে 3 বার অতিথিকে অফার করে যে এটা নিন, আরো একটু নিন না, আপনি নিন, বাস শেষ, তার কাজ হয়ে গিয়েছে। জোর জবরদস্তি করবেন না, আপনাকে নিতেই হবে। হাজি সাহেব, এটা অনেক মজার বিষয়। আর নিয়ে যে প্লেটে তুলে দেয়, বিশ্বাস করুন। আচ্ছা, আবার আমির আহলে সুন্নাত মাদানী মুজাকরায় বেশ কয়েকবার আপনারা শুনেছেন বলতে থাকেন, আমি পরিহার করার চেষ্টা করতে থাকি। সঠিক। আচ্ছা, আমির আহলে সুন্নাতের সাথে যে ইসলামী ভাই থাকে, কার জানা থাকে যে তিনি কোন ধরনের সতর্কতা অবলম্বন করে চলেন? অনেক সময় আমির আহলে সুন্নাত ভাত আহার করেন না, অনেক সময় অন্য কিছু আহার করেন না, বা অন্য কিছু আহার করেন না। আমির আহলে সুন্নাত এটি করতে থাকেন। খাদ্যভিত্তিক চিকিৎসার প্রতি তার অনেক বেশি মনোযোগ আছে। মারহাবা। তো উদাহরণস্বরূপ আমি যখন খাবার নিয়ে বাসা থেকে আসব, তো আমার এই চেষ্টা থাকে যে আমি প্লেটে তুলে দিব না, হয়তো আমি প্লেটে ভরে রেখে দিব, এটা একটা। অথবা আমি সেই ইসলামী ভাইদের বলবো যে এটা চলবে, তাহলে দেখুন। অর্থাৎ আমি ঢেলে দিব। আর আমির আহলে সুন্নাত খুবই সহানুভূতিশীল এবং মন মানসিকতাও খুবই উদার, অন্যের প্রতি সম্মান বোধ রাখেন। এখন আমি ঢেলে দিলাম, তার খেতে মন চাচ্ছে না, খেয়ে তো নিবেন। কোনো এক বুজুর্গ সম্পর্কে আমি পড়েছি, বললেন যে আমি আমার মায়ের সাথে খেতে ভয় পাই। কেন? বললেন এই বিষয়ের ভয় হয়, আমি যে লুকমাটি তুলে খেয়ে নিব, আমার ভয় হয় যদি এই লুকমাটি আমার মায়ের খাওয়ার ইচ্ছা থাকে, আমি খেয়ে নিব। এটা আমি পড়েছিলাম এক জায়গায়। তো এটা নিজের একটি মন মানসিকতা। তো আমার এটাই মনে হয় যে আমির আহলে সুন্নাত ওই সময় কি খেতে পছন্দ করবেন কি করবেন না জানা থাকে না, তো এগুলো হয়ে থাকে। সঠিক। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত স্থায়িত্ব দান করুক, এবং আপনার উপর যে দয়া অনুগ্রহ আছে তাতে আরো বরকত দান করুক, না শুধু আপনার উপর বরং আপনার পরিবার বর্গের উপর আল্লাহ তাআলা দয়া দৃষ্টি আছে। মাশাআল্লাহ, অনেক ভালোবাসা, এটা তার স্নেহ। মারহাবা। কল নিব, সামনে অগ্রসর হব। এবং মেজবান সম্পর্কে শিষ্টাচারের
কথা বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা এর এটি উপর আমল করার প্রত্যেকের তৌফিক জন্য। দিন। আপনার ঘরে যদি দাওয়াত হয় তো আপনি এর প্রতি খেয়াল রাখুন, মারহাবা। খাবারের প্রতিও খেয়াল রাখুন। খাওয়ার সময়ও এমনভাবে খান যেন মনে হয় খাওয়া দাওয়া করে এমন ব্যক্তি খাওয়ার জন্য এসেছে, মানুষ খেতে আসেনি। ক্ষুধা লাগলেও তখন মানুষ মনে করুন অনেক বেশি সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে খায়। ঠিক আছে, খাবার আপনার নয়, পেট তো আপনার নিজের, তাই না? এটা মনে রাখবেন। মারহাবা। জি, কল চালিয়ে দিন। যে কোনো কাজ বেশি করা হলে সেটি নেশা হয়ে যায়। কিছু মানুষ শুধু টাকা টাকা করে, এটা ব্যতীত আর কিছু চিন্তা করে না, এবং তারা না হজ করে, না যাকাত আদায় করে, আর না অন্য কোনো নেকির কাজ করে, অর্থাৎ শুধু টাকা আয় করার নেশায় পড়ে যায় তারা। এবং কিছু মানুষ আছে অনেকে বেশি নেশায় আসক্ত হয়ে যায়, নেশা ছাড়া থাকতে পারে না। মানুষকে কিভাবে পরিবর্তন করা যায় এই বিষয়ে কিছু ইরশাদ করুন। আগে তো নিজেকে বাঁচান এই অভ্যাসে, যেন আবার আমি পড়ে না যাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ পড়ে যায় আর সে মনে হয় যে আল্লাহর অবাধ্যতা এর সাথে সে কাজ করছে, তো যেখানে এই সুযোগ হয় তাকে নেকির দাওয়াত দেওয়া উচিত, যদি নেকির দাওয়াত দেওয়ার মতো সুযোগ থাকে। অন্যথায় দোয়া করুন, গীবত করবেন না, গীবত করবেন না, অপবাদ দিবেন না, চুগলখড়ি করবেন না, খারাপ ধারণা করবেন না। অন্তত নিজেকে তো গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। হতে পারে এমন অনেক আছে যারা গুনাহ করে না, আর এমন একটি কাজে লেগে গিয়েছে যেটা ঠিক আছে, যেটা সওয়াবের নয়, গুনাহেরও নয়, হতে পারে, আল্লাহু আ'লাম। কিন্তু মানুষ যেন নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এবং কারো সম্পর্কে এমন কথা বলা থেকে ভয় করে, কিয়ামতের দিন যেটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। মানুষ চিন্তা করে না এবং লোকদের ব্যাপারে এমন অপবাদ দেয়, এমন কথা বলে, যদি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে তাদের দাঁড় করিয়ে বলা হয় এটা প্রমাণ করো, আপনি বিশ্বাস করুন তারা প্রমাণ করতে পারবে না। মানুষ এমন এমন কথা বলে যে রাতের সময় সূর্যকে প্রমাণ করার চেষ্টা করে। এটা কিভাবে প্রমাণ করবেন? কি উত্তর দিবেন? নিজের রবের দরবারে কি উত্তর দিবেন? আল্লাহ পাককে ভয় করা উচিত, আল্লাহ পাককে ভয় করা উচিত। অনেক মানুষ এমনভাবে নফসের ধোকায় পড়ে যায়, অথবা তাদের এমন হিংসা, এমন বিদ্বেষ এবং এমন অদ্ভুত অবস্থা, তার অসুস্থ হয়ে পড়ে, অভ্যন্তরীণ এবং মানসিক অসুস্থ, এবং তারা চিন্তা করে না যে আমাদের কি করা উচিত। এজন্য জিহ্বার হিফাজত, নিজের মেজাজের হিফাজত, নিজের বুদ্ধির, চিন্তার, নিজের অন্তরের হিফাজত অত্যন্ত জরুরি। তো আল্লাহ না করুক এমন কোনো পাপে পড়ে যায় তো তার সাথে সহানুভূতিশীল হন, তার জন্য দোয়া করুন, আর তাকে সেখান থেকে বের করার চেষ্টা করতে পারলে করুন, এবং কল্যাণ কামনা করার উৎসাহ রাখুন, এটাই অনুরোধ করব। হাজী সাহেব, যারা সম্পদশালী ব্যক্তি তাদের থেকে একটি কথা শুনেছি। একজন ধনী ব্যক্তি, তাকে যখন হজের কথা বলা হলো, সে বলল হজ অনেক কঠিন, হজ অনেক কষ্টকর, সাহস করতে পারি না হজ করার। কি বলবেন আপনি? আসলে তরবিয়ত হয়নি। যদি তরবিয়ত করা হতো তাহলে এমনটা বলতো না। তরবিয়ত হয়নি। তরবিয়ত হওয়ার পর আমাকে বলুন যে এই সময় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হজের প্যাকেজ 6 থেকে 7 লাখ, 8 লাখের প্যাকেজও হয়ে থাকে, ঠিক আছে? জি। সাধারণ দরিদ্র ব্যক্তি কি করতে পারবে? দরিদ্র ব্যক্তি তো করতে পারবে না। অথবা এমন ব্যক্তি, অর্থাৎ মিডল ক্লাস ব্যক্তির অনেক সময় সামর্থ্য থাকে না যে সে গিয়ে হজ করতে পারবে। জি, ইয়াস অর নো? এমনই। তো যারা যাচ্ছে তারা কারা? ধনী লোকেরা। এমনই। জি হ্যাঁ, কিছু সংখ্যক আছে যারা খাওয়া দাওয়া করে তারাই যাচ্ছে। ওমরা কারা করে? সচরাচর দরিদ্র ব্যক্তিরা ওমরা করতে জি পারবে জি, না। এমনটাই। হ্যাঁ, কিছু কিছু টাকা জমিয়ে করে নিবে, টিকিট একটু সস্তা নিয়ে নিবে, কিছু এমন করে নিবে, একটু হোটেল অ্যাভারেজের সাথে নিয়ে নিবে, একটু মিলে জুলে করে নিবে, এটা হয়েও যায়। আমি ঠিক বলছি, অনেক সময় নিজ নিজ পজিশন থাকে। একটি হোটেলের ভাড়া 1000 রিয়াল, কোনো হোটেলের ভাড়া 600 রিয়াল অথবা 300 রিয়ালের হোটেল নিয়ে নিবে, কেউ আরো একটু দূরে নিয়ে নিবে, কেউ শেয়ারিং এর সাথে নিয়ে নিবে। তো এভাবে করে করে টিকিট ইত্যাদির এই ধরনের ব্যবস্থা করে নেয় যে কিছু তাদের বাজেটের মধ্যে চলে আসে। মদিনা তো দেখতে হবে ভাই, সবার তো মদিনা দেখতে হবে। আল্লাহ সবাইকে মদিনা দেখাক, এবং মক্কা মদিনা দেখার আকাঙ্ক্ষা কখনো যেন শেষ না হয়, বাড়তে থাকুক। তো কিন্তু ওভারঅল কারা যাচ্ছে হজে, উমরাতে? দরিদ্ররাও যাচ্ছে, ধনীরাও তো যাচ্ছে। এখন এটা তো মনে করুন যার যার নসিব। যদি কারো, অর্থাৎ সেই বেচারা তো এই তথ্যটুকুও নেই, এই উৎসাহ পাওয়া হয়নি যে হজের মতো নিয়ামত আমিও হাসিল করব। তো এই বিষয়টিও আছে যে এমন অনেক ধনী ব্যক্তি, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তি, এবং যাদের সামর্থ্য রয়েছে, যাদের উপর হজ ফরজ, যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ করছে না। তো যার উপর হজ ফরজ আর সে যদি হজ না করে, হাদিস শরীফে এসেছে এর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ পাক আমাদের ইমান সালামত রাখুক। তো হজ তো করা উচিত। আল্লাহ তৌফিক দিলে
জীবনে একবার, ফরজ হলে অবশ্যই করে নিন, ফরজ হলে তো করতেই হবে, অন্যথায় এটাই যে আল্লাহ পাক মক্কা মদিনা দেখাক, বারবার দেখাক। আমিন আমিন আমিন। আল্লাহ উৎসাহ উদ্দীপনা হাজিরি নসিব করুক। দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ততার কারণে আলহামদুলিল্লাহ অন্তরে হজ করার আকাঙ্ক্ষা জাগে এবং মদিনা শরীফের হাজিরের ইচ্ছা জাগ্রত হয়। হাজি সাহেব, আপনি একটি অনুষ্ঠান নিয়ে চলছিলেন মাদিন মুজাকারায় ইয়াদে মদিনা নামে একটি ধারাবাহিক অংশ নিয়ে এসেছেন। এগুলো আপনি মানুষকে কেন দেখান? যাতে আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে, মদিনা যাওয়ার, মক্কা যাওয়ার, হজ ও উমরা করার পদ্ধতি জানা যায়, আদব জানা যায়। আল্লাহর নেক বান্দারা যখন এই কাজগুলো করেন তখন তাদের পদ্ধতি কেমন হয় এটাও আছে। দেখে মানুষ যখন বুঝে যায়, প্রত্যেকে তো সফর করতে পারে না, তো যদি দেখে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটাও পদ্ধতি, হাজিরি দেওয়ার, যাওয়ার, আসার, উঠার, বসার, বিদায় নেয়ার, পৌঁছানোর, এই সকল পদ্ধতি আছে, মাশাআল্লাহ, আমিও এটিকে অ্যাডপ্ট করবো। মাশাআল্লাহ, যাদের উপকার হচ্ছে তাদের হচ্ছে। এবং হযরত ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যাকারী অনেক বড় ইমাম মুহাদ্দিস ছিলেন হযরত ইমাম নববী। আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসে পাকের তার ব্যাখ্যায় এটা লিখেছেন, এটা বর্ণনা করেছেন, যিনি মুক্তাদা বিহি হবেন, অর্থাৎ যাকে মানুষ অনুসরণ করে, যার কথা শুনে মানে সে যখন কোনো আমল করে, কোনো ভালো কাজ করে, সে যেন মানুষকে দেখায় এবং তাদেরকে বলে, যেন মানুষ সেগুলোকে ফলো করে এবং সেগুলোকে যেন অ্যাডপ্ট করে। আমাদেরও এই নিয়ত থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ করিম কবুল করুক এবং যে আমল করবে সে উত্তম প্রতিদান পাবে। এফআরসির ভিডিও সম্পর্কে আপনি বলেছিলেন, আমরা ছোট একটি ভিডিও ক্লিপ দর্শকদের দেখাবো। দেখুন আপনার দাওয়াত ইসলামী কিভাবে উম্মতে মুসলিমাকে পরিবর্তন করছে। জি, আমরা অনেক জায়গায় গিয়েছি কিন্তু এর চেয়ে ভালো কোনো বেনিফিট পাইনি। বাচ্চার ব্যাপারে প্রথমে ধীরে ধীরে তার মধ্যে ইমপ্রুভমেন্ট আসতে শুরু হয়, এরপর বিহেভিয়ার থেরাপি, তারপর বিহেভিয়ার অনেকটা আউট ছিল, এখন একটু কথা শুনে আদেশ মানে, পূর্বে একদমই মানত না। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান। মাশাআল্লাহ, মদিনা মদিনা। মাশাআল্লাহ। হাজী সাহেব, এটা খেয়াল কিভাবে আসলো আপনার এই শাখা বানানোর? আপনারা তো মানুষকে ইসলামের দাওয়াত দেবেন, তো এটা কেন? নেকির কাজ, সওয়াবের কাজ। চমৎকার। এবং খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে অন্যের উপকার করে। সুবহানাল্লাহ। দ্বীনুন নাসিহা, দ্বীন কল্যাণ কামনার নাম। আমাদের একজন ইসলামী ভাই আছেন, তার মেয়ের এই সমস্যা ছিল, আমার জানা ছিল। এর মধ্যে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং পরে এক পর্যায়ে গিয়ে মাশাআল্লাহ তার অনেকটা সফলতা অর্জন হয়েছে এবং তারই পরামর্শে আমরা চিন্তা করলাম যে চালু করি, কারণ তিনি সবকিছু বলেছেন যে কতটা ব্যয়বহুল এবং তার মধ্যে কতটা জটিলতা রয়েছে এবং অনেক বেশি তিনি দেশ বিদেশে এই ব্যাপারে অনেক দৌড়ঝাঁপ করেছেন। তো তার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গিয়েছিল যে এটা আসলে কি এবং মানুষ এতে কেন এত বেশি চিন্তিত। তো মানুষের কষ্ট তিনি অনুভব করেছেন এবং নিজের কষ্টেরও তার অভিজ্ঞতা হয়ে গিয়েছে, যাতে মানুষদেরকে কষ্টে পড়তে না হয়। তার সাথে আমাদের পরামর্শ হলো, আমরা দায়িত্ব তারই হাতে তুলে দিয়েছিলাম, আপনি এটাকে নিয়ে গিয়ে যান। মাশাআল্লাহ, তিনি কাজ করে যাচ্ছেন, তিনি ভালো একটি টিম গঠন করেছেন এবং আপনারা দেখছেন, আপনি অন্য কোথাও গিয়েছেন, এখানেও গিয়েছেন। জি, একদম। পার্থক্য আপনার সামনেই থাকবে, কারণ অনেক পার্থক্য আছে হাজী সাহেব। আমি বাহিরের কথা শুনেছি, বাহিরের পরিবেশ তো দেখিনি। না, আমাদের তো অভিজ্ঞতা আছে হাজী সাহেব, অনেক কঠিন করে ফেলেছে। আল্লাহ আমাদের অবস্থার উপর দয়া করুক। আমি এখানে আরও একটি কথা বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার দাওয়াত ইসলামের এই এফআরসি ডিপার্টমেন্ট এখন বর্তমানে 1180 শিশুকে সেবা দিয়ে তার সুস্থতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আমাদের সফলতার গল্প রয়েছে আর আমরা রসনী অনুষ্ঠানে ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম। তো আপনার দাওয়াত ইসলামের অনেক সাপোর্ট করেন, আপনার দাওয়াত ইসলামের সঙ্গ দিন, নিজেও ইনভলভ হয়ে যান, সাথে অ্যাটাচ হয়ে যান, আর আপনার ফাইন্যান্সিয়াল সহযোগিতা সেটা দাওয়াত ইসলামীকে দান করুন, যেন এই কাজগুলো ভালো থেকে ভালো পন্থায় করতে পারে। সামনে অগ্রসর হব। কল দিন। আমার নাম সাবানুর আত্তারিয়া, আমি চাকুয়াল থেকে কথা বলছি। প্রিয় প্রিয় নিগরানে সুরা এবং সালমান আঙ্কেল, দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করার জন্য আমাদেরকে আহলে বাইতের অনুসরণ করে চলতে হবে, অতঃপর আমরা সফল হতে পারব। জাযাকাল্লাহু খাইরা। আমিন। আপনি একদম সঠিক বলেছেন। মাশাআল্লাহ। অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে